পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। রোববার ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। তবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময় ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার পানি হোক আর সীমান্ত হত্যা হোক, এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, কাজেই স্বার্থগুলো থেকেই যাবে। দেশের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কতদিন লাগবে জানি না, কিন্তু আমরা চাই যে তাদের ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন সেটা জানালেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সীমান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধাবস্থা নেই কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল এমন কথা না মেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্সা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।